আপনি যদি কোনো মানুষকে সুখে থাকবার জন্য দোয়া করেন, একটু খেয়াল করবেন, একজন মানুষ অসুস্থ, মাঝে মধ্যে হয় না আমরা মিলাদের ঘোষণা দেই, আমরা বলি যে নামাজের পরে দোয়া আস, আমরা বলি যে নামাজের পরে একটু সবাই বসবেন, এটা বলি কি না আমরা? এমন হয় না অনেক সময় নামাজের পরে দোয়া থাকে কোনো মৃত ব্যক্তির জন্য, কোনো অসুস্থ মানুষের জন্য থাকে। তো এখন আপনি যদি চিন্তা করেন কি আর খাওয়াবে, কি আর দেবে, আমার তো আর দোয়া না, আমি চলে গেলাম, এটা করবেন না। আপনি যদি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করতে বসেন, আচ্ছা আমরা কি শুধুমাত্র তার কথাই বারবার বলি? না, বরং যতগুলো মানুষ হাত তুলল আমরা সবার জন্যই তো দোয়া করি, সবাই তো আমিন বলি। আমরা তো এটাও বলি আল্লাহ যারা হাত তুলছে আমাদের আব্বা আম্মা সবাইকে মাফ করো, বলা হয় না? তার মানে হলো একটা ওসিলায় আপনার বাবা মার জন্য তো দোয়া করা হলো, তা আপনি বসবেন না কেন? আর একজন মানুষ যদি নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এই মানুষটাকে ভালো করে দাও, ফেরেশতারা উল্টা দোয়া করেন যে আল্লাহ এই লোকটা নিজেই অসুস্থ, আগে তাকে সুস্থ করো, পরে অমুককে সুস্থ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো দোয়া করলে লাভ না ক্ষতি? লাভ। আপনি কোনো মানুষের জন্য দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটার জীবনে কোনো এমন কষ্ট আছে কিনা আগে সেটা লাঘব করো, তারপরে সেই ভাইয়ের জন্য পৌঁছাও। আমরা মনে করি আরেকজনের জন্য দোয়া করছে আমার হয় নাই, এটা না, এটা কখনোই বলবেন না, এটা কখনোই মনে করবেন না। একজন ভাই অসুস্থ, আপনার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে দোয়া করে যে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, গুনাহ হবে বললে? বরং কি আসছে হাদিসে, ফেরেশতারা আপনার জন্য উল্টা আবার দোয়া করে যে আল্লাহ যেই লোকটা তার অপর ভাইয়ের জন্য শুধু শুধু দোয়া করলো, আল্লাহ এই লোকটাকে তুমি আগে সুস্থ করো, পরে তাকে সুস্থ করো। তাহলে দোয়া করলে লাভ না ক্ষতি? অপরের কল্যাণ কামনা করলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। তাহলে আমরা সব সময় অপর ভাইদের, অপর মানুষকে কিভাবে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়, ভালো রাখা যায়, ভালো থাকবে, সেজন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 4 নম্বর ফর্মুলা হলো আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমি তা নিয়েই যেন সন্তুষ্ট থাকি। যা দিয়েছেন আমার আল্লাহ তা নিয়েই সন্তুষ্ট আছে না? আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়েই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনার সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে, একটা ছেলের 1 বছরে হাফেজ কমপ্লিট হয়ে গেছে, আপনার ছেলে এখনো হয়নি, মাত্র 10 পারা হয়েছে। এখন কি করবেন? তাকে বলবেন যে ওর পাও ধুয়ে পানি খেয়ে আস? বলে না আমাদের বাবা মারা? সন্তান 1 যেতে পারে নাই, এ প্লাস পায় নাই, বাড়ির পাশের এক গরিব লোকের ছেলে সে এ প্লাস পেয়ে গেছে, এখন বলে ওর পাও ধুয়ে তোরে পানি খাওয়ানো উচিত। এমন কথা কি বলা ঠিক? না। এক একজন মানুষ এক একভাবে অনন্য, এক একজনকে এক এক কিছু আল্লাহ দিয়েছেন, যেটা আপনাকে দিয়েছেন অমুককে দেন। আর আপনি নিজেকে নিজে একটু গর্ব করে দেখেন তো, আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন যেটা অন্য কেউ পারে না। আপনি নিজে সবসময় আয়না দিয়ে দেখবেন যে আপনার ছবির মতো কারো ছবি হতে পারে না। আরেকজনে বলবে আপনার পিকচারটা খারাপ দেখা যায়, কিন্তু আপনি দেখবেন যে না, আপনার মতো সুন্দর চেহারা হতে পারে না। আপনি যখন ফেসবুকে একটা পিকচার আপলোড করবেন, সবচেয়ে সুন্দর কোনটা উঠছে ওইটাই তো দেখানোর চেষ্টা করেন। আপনার বাড়িতে সবচেয়ে ভালো পোশাক কোনটা আছে আপনি ওইটা পরেই বিয়েতে যাওয়ার চেষ্টা করেন, সমাজে হাঁটার চেষ্টা করেন। আপনার বাবাকে নিয়ে তো আপনি গর্ব করেন, মাকে নিয়ে গর্ব করেন, নিজেকে নিয়ে গর্ব করেন। আর একজন এ প্লাস পাইছে, পাউক তাতে কি? কিন্তু দেখবেন এমন কিছু ক্রাইটেরিয়া তার মধ্যে নাই যেটা আপনার মধ্যে আছে। সে মাত্র এ প্লাস পেয়েছে, আর কিচ্ছু না, একটা বক্তব্য দিতে পারে না দাঁড়িয়ে, আপনি তো পারেন। এ প্লাস পেয়েছে ঠিক, কিন্তু লেখা তার সুন্দর না, আপনি ভালো পারেন। সে মেডিকেলে চান্স পায়নি, আপনার সন্তান চান্স পেয়ে গেছে। তার মানে কি? তার মানে হলো আপনার সন্তানরা যে অনন্য, আপনি যে অনন্য, নিজেকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, তাহলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক রকমের কিছু দিয়েছেন, অতএব আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার একটা টিনের ঘর, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি বারবার ওই যে বিল্ডিংওয়ালার দিকে তাকাই, 2 তলা 3 তলার দিকে তাকাই, তখন আমি তো আর সুখ পাবো না, শান্তি পাবো না। কারণ আমি তাকাতে হবে নিচে। আপনাকে আল্লাহ শুধু একটা বিল্ডিং ঘর তৈরি করছেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এখন আপনি শুধু 2 তলা 3 তলার দিকে তাকান, ওর ডিজাইন কত সুন্দর হলো, ওর এটা মনে হলো তেমন হলো, আমার বাড়ি এখানে, অমুকের বাড়ি পৌরসভায়, অমুকের বাড়ি ভোলাতে, আমার একটা জমি কেনার সুযোগ হলো না, এই কথা কেন বলবেন? যেখানে যেভাবে যেমন রেখেছেন আল্লাহ, সেই জায়গা থেকে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার রব, আমার আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, যেমন রেখেছেন, সেই জায়গা থেকে, সেই অবস্থান থেকেই আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, বাড়াইয়া দেব, অকৃতজ্ঞ হবা, ধ্বংস করে দেব।